বাবা রেনে দে। ভারতী, মা, মা তুমি এসব কেন করলে? আরে কোনো ব্যাপার না। জানি না আজ কেন সকাল সকাল ঘুম ভাঙলো না। আরে বসো, এরকম কখনো কখনো হয়। এই সময় তুমি যত বিশ্রাম নেবে বাচ্চার জন্য তত ভালো। তুমি জানো আজকে বাড়ির সব ছেলেরা কাজে বাইরে গেছে, তাই আমি ভাবলাম বৌমার সাথে বসে ব্রেকফাস্ট করি, সাথে সাথে কিছু কথাও হয়ে যাবে। তবে একটা কথা বলি, তোমার যদি কোনো কষ্ট হয়, কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারো। আরে এই সময় তো অনেক কিছু জিজ্ঞাসা থাকে। হ্যাঁ, আমার মা এতটাই ভালো, যদি কোনো কষ্ট আমার কাছে আসতেও চায় না তাহলে তুমি তাকে বকে তাড়িয়ে দেবে, তাই না? এত ভরসা করো তোমার মাকে, তাহলে এত কষ্টের কথা কেন লুকিয়ে রেখেছ? এত সবকিছু চলছে তোমার মনের ভেতরে, তোমার একবারও মনে হলো না যে এইসব গিয়ে মাকে বলি? কেন করো তুমি এরকম ভারতী? হ্যাঁ বলো। ওই আজ সকালে যখন মুরলী বলল তখন বুঝতে পেরেছি মনে মনে কত কষ্ট পাচ্ছিলে। মা, আমায় তুমি ভুল বুঝো না, কিন্তু আমি কি করে বলতাম আমার মনের এই ভয়ের কথা? মা, আমার মনে হয়েছিল যে আমার থেকে বেশি তোমাদের চিন্তা হবে এই বিষয়টা নিয়ে। আরে মা, যখন কোনো এটা চিন্তারই ব্যাপার নয় তখন কষ্ট করলে কেন? হ্যাঁ, চিন্তা করবে না, মুরলী তোমাকে সব বুঝিয়ে দিয়েছে তো। আর বাকি লোকদের মতো আমি তোমাকে বলছি, এই বাড়ি, পরিবার, সম্পর্ক, দায়িত্ব, এই সব কিছু অনেক বড়, তাই এর সঙ্গে আর কিছুর তুলনাই চলে না। আর যাকে তুমি পৃথিবীতে আনছো ও আমাদের বংশের। ও যেমনই হোক না কেন, যেমনই হোক, আমরা সবাই ওকে খুশিতে মেনে নেব। ও আমাদের চোখের মনি হবে, বুঝেছো? এখন হাসো। নাও, খেয়ে নাও। এত ভালো একটা পরিবার, তোমাদের মতো মানুষ কি করে পেলাম আমি? সত্যি কি আমার কপালটা এত ভালো? আরে মা, তুমি এত ভালো যে ঈশ্বর তোমার জন্য সবকিছু ভালো লিখেছেন। হ্যাঁ, নাও। তুমিও খাও মা। নাও, দুধটা খেয়ে নাও। মা, এতটা? এটা তোমার জন্যে নয়, তোমার সন্তানের জন্যে। নাও। মা, তাড়াতাড়ি এই আদর পর্ব সেরে নিন, কারণ আমি আর ভারতী এখন বাজারে যাব নিজেদের পছন্দের সবজি আর ফল কিনতে। কি, তোমরা দুজনে একা যাবে? না বাবা না, ওখানে খুব ভিড় হয়, আমি তোমাদের কোথাও যেতে দেব না। আরে এই সময় খুব সামলে চলতে হয়, কোনো বিপদের সামনে যেতে নেই।
তোমরা কোথাও যাবে না ব্যাস। আরে মা, আমরা একলা কোথায় যাচ্ছি? দুজন মিলে যাচ্ছি তো। সাবধানে যাব আর সাবধানে বাড়ি ফিরবো, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমার মনটা আনচান করবে যতক্ষণ না তোমরা ওখান থেকে ফিরে আসবে। কেউ কোথাও যাবে না ব্যাস। হ্যাঁ, যদি একান্তই ইচ্ছে করে তো আজকে আমি যাব তোমাদের দুজনের সাথে। আরে বাহ, সত্যি এইটা তো দারুণ ব্যাপার মা, আপনি গেলে আরো মজা হবে। তাহলে ঠিক আছে, এইবারে দেখবে ভারতী যে ভালো ভালো সবজি ফল বেছে বেছে কিভাবে নিতে হয় আর এক একটা জিনিসের দরদাম কি করে করতে হয়। হ্যাঁ, চুপ কর বদমাস। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে যাবো। আরে খাও খাও তাড়াতাড়ি, দেরি করো না। আরে মা, আপনি যেই বাজারে যাওয়ার কথা বলছিলেন ওখানে খুব দামি দামি জিনিস। এই বাজারটা দেখুন, কত ভালো ভালো ফল পাওয়া যায়, অনেক সস্তাতেও পাওয়া যায়। আমগুলো কি ভালো। কি নেবেন দিদি? ভালো না? কত দাম? 300 টাকা কেজি। 300? কি 300 টাকা কিলো? পাগল হয়ে গেছেন নাকি? বাকি সব জায়গায় তো 50 টাকায় পাওয়া যাচ্ছে। আরে ওটা বিদেশি আম, এই নিন 50 টাকা দামের আম। এটা আপনি রেখে দিন, বাজে বাজে আম দিচ্ছে। দেখুন, এটা হলো হাপুস আম, আমের রাজা। আর আপনি জানেন এই আম আমেরিকাতে যায়। হ্যাঁ, যখন আপনি আমেরিকায় চলে যাবেন ওখানে 300 টাকা করে বিক্রি করবেন, ঠিক আছে? আমরা 50 টাকার বেশি একটা টাকাও দেব না। হ্যাঁ, নিয়ে যাও ভাই, টক মিষ্টি লিচু নিয়ে যাও। লিচু? আরে বাহ, দাদা লিচুগুলো একটু দেখাবেন? আরে দাদা, আমি লিচু নিতে চাই। আরে দাদা, শুনতে পাচ্ছেন? আরে ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, আমার পা ভেঙে দিল। আরে এত বেটে হলেও চোখগুলো তো বড় বড় দিয়েছে ভগবান, ঠিক করে দেখতে পাও না নাকি? দেখলি না পাটা মারিয়ে দিলি, অন্ধ নাকি? ক্ষমা করো দিদি, আমি দেখতে পাইনি। আমি ওই লিচু 2 ফুটের হয়ে মুখে মুখে তর্ক করছো, নিজের দোষটা চাপা দেওয়ার চেষ্টা করছো। টেনে একটা চড় মারলে না। বৌদি, এ কাকে মারবি? হ্যাঁ, ওকে মারবি? আমার ছোট বোন হয় ও, বুঝলি? আমাকে মেরে দেখ না, নাটক করতে এসেছিস? হ্যাঁ, আমি দেখাবো বাজারে নাটক কিভাবে করতে হয়, বল। ছেড়ে দাও বৌদি, ভুলটা আমিই করেছি। তুমি চুপ করো তো, এত ভিড় আছে, ধাক্কা তো একটু লাগতেই পারে, ঠিক বলছি তো? তুমি তো ভুল না করেও ক্ষমা চাইলে ওর কাছে, কিন্তু ওর মন তাতে ভরলো না। আয় ডাইনি, আমি দেখছি তোকে। এটা ধরো তো ভারতী, বল। বৌদি, কি করবি তুই, বল। আচ্ছা, তাহলে এরকম ব্যাপার। তাহলে আজকেই তোকেও দেখে নিচ্ছি আমি। কুশলা, ছাড়ো। মা, দাঁড়ান তো, কিন্তু এই বেটিটাকে একটু সাইড কর আগে। আমাদের মাঝে চলে এলে যদি লেগে যায় তাহলে হাত পা ভেঙে যাবে, বুঝেছিস? কি বললি তুই? সরিয়ে দে বেটেটাকে। বেটে বললি? হ্যাঁ বেটে। তোকে তো ডাইনি কোথাকার, আমার ছোট বোনকে বেটে বলছিস তুই? তোর এত বড় সাহস! তোরও ইচ্ছে হয়েছে মার খেতে? আয়, মার খা। ও চলে যাচ্ছে। মা, মা আপনি ওদের এভাবে যেতে দিলেন? এত
কথা শুনিয়ে গেল আমাদের ভারতীকে, আর আপনি আমায় আটকালেন কেন? এই হা করে কি দেখছিস? যা পালা এখান থেকে। একটা কথা বলি, আজকে তুমি যেইভাবে ভারতীকে বাঁচালে না, যাই হোক না কেন তুমি আমার মনে আরো জায়গা করে নিয়েছো। একেই তো পরিবার বলে, কিন্তু এইটা ভুলো না যে তোমার পেটে বাচ্চা আছে। এই সময় রাগ করাটা ঠিক নয়। এইরকম হুটুপাটি তোমার শরীরের জন্য ঠিক নয়। আর হবে না তো? পাক্কা? কিন্তু আমাদের ভারতীকে কেউ যদি কিছু বলে তাহলে আমি ছাড়বো না, বলে দিলাম। এরকমই করব। থলে ওইদিকে আছে, চলুন। আরে দিদি, আপনি তো ঝাঁসির রানী। এই নিন নিন নিন, 50 টাকা কেজি দেবেন। এতক্ষণে আমায় চিনতে পেরেছো? দাও, বেছে বেছে ভালো দেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত দেব? 1 কিলো। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। রিগাঙ্কো বাবা, ওই ডেকোরেটরের সাথে ক্যাটারিং এর সাথে কথা বলে নাও, আর যে তারিখটাই ঠিক হয় ওকে বলে দাও। হ্যাঁ, আরে এই নাও, এটা ক্যাটারিং এর পুরনো বিলে তোর নাম্বার আছে, ফোন করে সবটা বলে দাও। আচ্ছা বাবা। আর হ্যাঁ, ওকে যা অ্যাডভান্স করতে হবে সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে মুরলি? হ্যাঁ বাবা। বাবা, আমি মৃগাঙ্ককে সবকিছু বুঝিয়ে দিয়েছি, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে বাবা। হ্যাঁ মা। দাদা, চা। আরে মৃদঙ্গদা, তুই বৌদির মাকে খবর দিয়ে দিয়েছিস তো? আমাদের তরফ থেকে তো সব তৈরি হয়ে গেছে, ওনাকেও তো ডাকতে হবে এখানে। আরে না না, ওনাকে এখানে ডেকে আরো সমস্যা বাড়াবে নাকি? আর এমনিতেও উনি এখানে এসে কি করবেন? হ্যাঁ, আমাকে খেয়াল রাখতে হবে তো, সবটা দেখে নেবো, তুই চিন্তা করিস না। আরে দাদা, এসব কি বলছিস তুই? ওনাকে ছাড়া এই বিয়েটা হবেটা কি করে? আরে ওনারও তো আশীর্বাদ নিতে হবে দাদারা ঝুমকিয়ে। ভাই, উনি যদি এখানে চলে আসেন না, আর এই বিয়েটাও যদি ঠিক মতন হয়ে যায়, সেটাই সৌভাগ্য আমাদের। আর তুই হয়তো ভুলে যাচ্ছিস, উনি কৌশল্যার মা। আর তুই তো জানিস কিছুদিন আগে পর্যন্ত তোদের বৌদি কিরকম ছিল, তাহলে ভাব তার মা কিরকম হবে। হ্যাঁ, এমনিতেও ওনার প্রশংসায় আর কি বলবো, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। কিন্তু তুই যখন শুনতেই চাইছিস, তখন আমি শুনিয়েই দিচ্ছি। ভাই, যখন উনি কথা বলা শুরু করেন না, তখন এত কথা বলেন, যতক্ষণ না তুই ওনার মুখে কিছু দিয়ে দিচ্ছিস, ততক্ষণ ওনার মুখে আর লাগামই লাগে না। আর কণ্ঠস্বর তো, হায় ভগবান, এতটাই শ্রুতিমধুর ওনার কণ্ঠস্বর যে কানে সান করে ঢুকে যায়, আর ঠাক ঠাক, আর মাথার মধ্যে এতবার হাতুড়ি মারে, যতক্ষণ না মাথাটা ফেটে না যাচ্ছে ততক্ষণ উনি চুপ করবেন না। ছোট ছোট কথাকে বড় করে দেখা ওনার কাছে সাধারণ ব্যাপার। আর হ্যাঁ, যদি সামান্য একটা কথা জিজ্ঞেস করিস, তাহলে সেই কথাটাকে এতটাই বাড়িয়ে ছড়িয়ে বলবেন যেন মহাভারতের কথা শোনাচ্ছেন। তাই ভাই, তুই এখনো ওনার পাল্লায় পড়িসনি, সেই জন্য তুই ওনাকে ডাকার কথা ভাবছিস। আরে খোলা ষাঁড়ের সামনে হয়তো দাঁড়িয়ে পড়লে সে হয়তো তোকে ছেড়েও দিতে পারে, কিন্তু ভুল করে আমার শাশুড়ির চক্করে যদি ফেঁসে যাস না ভাই, তাহলে উনি তোকে না মেরেও তোর এমন অবস্থা করবেন যে না তুই একুলের থাকবি না ওকুলের। ছাড় এবার ওনাকে, আর কাজে মন দে। আর তোরা জানিস, আমার তো এখনো ওনার সব কথা মনে আছে। একবার দিওয়ালির সময় না, উনি এরকম গাল ফুলিয়ে রেখেছিল। আমার তো মনে হয়েছিল ওনাকে মৌমাছি কামড়েছে, তাই গাল ফুলে গেছে। কিন্তু সেটা না বাবা, পরে জানলাম যে মুখে খাবার ছিল। আসলে ঠাকুরের প্রসাদ থেকে অনেকগুলো লাড্ডু চুরি করেছিল, আর সেগুলো সবকটা ঠেসে ঠেসে মুখে ঢুকিয়েছিল। মৃদঙ্গ খুব বড় চোর উনি। ডমরু, এইভাবে বলে না বাবা।
উনি তোমার গুরুজন আর উনি তোমার হবু শাশুড়ি বাবা। তাতে কি হয়েছে? উনি তো চুরি করে লাড্ডু খেয়েছিলেন। কি? আচ্ছা বাবা, এই কথাটা তো ঠিক তাই না, যে মেয়ের মাকে ছাড়া ছেলে ঘোড়ায় উঠতে পারে না? এরকম একটা নিয়ম আছে না? তাহলে এবার কি করা যাবে? দাদা, এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। বিয়েটাই ক্যান্সেল করে দিই আর কি। না না ভাই, এরকম হয় নাকি? বিয়েটিকে ক্যান্সেল করার কথা একদম বলবি না, অনেক কাঠখড় পুড়িয়ে বিয়েটা হচ্ছে। এমন করিস না। বিয়েতে যদি রাক্ষসদেরও ডাকতে হয় তাও তুই ডাক, কিন্তু বিয়ে ক্যান্সেল করিস না ভাই, এরকম হয় নাকি? সবকিছুর একটা সীমা থাকে। আরে এটা কোনো ব্যাপার হলো? এত বাজে ছিল ওই মহিলা। যদি আপনি না আটকাতেন না মা, তাহলে আমি ওই ডাইনিটার মুখটাই ভেঙে দিতাম। হ্যাঁ। কি হলো দেবীজি? মুখ দেখে তো মনে হচ্ছে যে একটা বিশাল বড় যেন যুদ্ধ লড়ে এলে। হ্যাঁ, যুদ্ধ ছাড়া আর কি বলো তো? কিন্তু শেষ না করেই চলে আসতে হলো। হ্যাঁ, নয়তো ওই মেয়েটাকে আমি বুঝিয়ে দিতাম। শুধুমাত্র মায়ের জন্য আটকে গেলাম। কাকে? আরে ওই ডাইনিটার। আমাদের ভারতীকে উল্টোপাল্টা কথা বলছে। আমিও বলে দিয়েছি যে ভগবান রামের ভাগ নিয়ে আমিও ছাড়বো না। ব্যাস, আস্তে। এত রাগ তোমার শরীরের জন্য ঠিক নয়। শান্ত হও। আর এমনিতেও প্রয়োজনের তুলনায় ওকে তুমি বেশি শিক্ষা দিয়েছো, ঠিক আছে? তুমি ঠিক আছো তো? কোথাও আঘাত লাগেনি তো? না মুরলি বাবু, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। আমি দেখছি মা। কিন্তু ভারতী, যাই হোক, এই অবস্থায় ছোটখাটো ব্যাপারগুলো না পরে গিয়ে বড় কমপ্লিকেশন হয়। এরপর যেখানেই যাওয়ার হোক, দাদাকে বা আমাকে, আমাদের মধ্যে যে কাউকে একজনকে নিয়ে যেও, ঠিক আছে? অন্তত ততদিন যতক্ষণ না সবটা মিটে যাচ্ছে, ঠিক আছে? মুরলি বাবা, অনেকগুলো কাজ আছে আর তোরা দেখে কি করে করবি, সময় কিন্তু খুব কম। ঠিক আছে বাবা। রামের দিব্যি বলো, তুমি সত্যি আসছো? আমি অপেক্ষা করব। আচ্ছা রাখছি, তাড়াতাড়ি এসো। আরে একটা ভালো খবর আছে, আমার মা আসছে। মা? আরে আমাদের ঝুমকি তো পাগলই হয়ে যাবে, এখনই বলছি ওকে। সাবধানে উঁচু নিচু জায়গা দেখে চলো। এই অবস্থায় লাফালাফি করাটা ঠিক নয়, সাবধানে। হ্যাঁ, আমার মা আসছে। মা, আরে ঝুমকি, আরে সাবধানে। ডমরু দাদা, রেডি হয়ে থাকো, ঝড় আসতে চলেছে। আর এমনিতেও তুমি ওনার হবু জামাই বলে কথা, তাহলে এই লড়াইটা কিন্তু এবার দুজনে মিলে লড়বো। তুমি শুধু তৈরি হয়ে থাকো। তার জন্য আমাকে যদি কুস্তি লড়তে হয় না, আমি তাও লড়বো, আমার ঝুমকির জন্য। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।